এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা পুনের বিশ্রান্ত বাড়ি নামের একটা এরিয়া, সেখানকার একটা সত্য ঘটনা। সেখানকার একটা ভাড়া বাড়িতে এক মা আর তার ১৩ বছরের ছেলে থাকতো। মায়ের বয়স ৩৬, নাম রাখি বাল পাণ্ডে, আর ছেলের নাম চৈতন্যা বাল পাণ্ডে, আর তার যে হাজবেন্ড তার নাম হচ্ছে তরুণ বাল পাণ্ডে। তিনিও ওই বাড়িতেই থাকতেন। তবে ১ বছর ধরে ভদ্রমহিলা আর তার হাজবেন্ডের মধ্যে ডিভোর্সের কেস চলছে। সেই জন্য হাজবেন্ড তরুণ আর তাদের সাথে থাকেন না। যেহেতু ছেলের বয়স ১৩ বছর, তার কাস্টাডি তার মায়ের কাছেই আছে। মায়ের সাথে ছেলে থাকে, সে ক্লাস 5-এর ছাত্র। কিন্তু সেই বাচ্চাটা আর ৫টা ১৩ বছরের ছেলে মেয়ের মতো নর্মাল নয়, বুদ্ধিমান নয়। সাধারণ কথায় যাকে মন্দবুদ্ধি বা অ্যাবনর্মাল বলা হয়, সেই ধরনের সন্তান সে। সেই জন্য তাকে একটু বেশি টেক কেয়ার করতে হয়, তো মায়ের সাথে সে থাকে। তো হঠাৎ করে যেদিন এই ঘটনাটা ঘটেছে, ৫ অগস্ট ২০১৫, মা চিৎকার করে কান্নাকাটি করছিল। বাচ্চাটা বাথরুমে স্নান করতে গিয়ে পা স্লিপ করে পড়ে গেছিল। তো আশেপাশের লোকজনরা সেখানে ছুটে এসেছিল। তারা সবাই সেই বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায় স্থানীয় একটা বেসরকারি হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার জানায় যে বাচ্চাটা আর বেঁচে নেই, সে মাথায় চোট লেগেছিল, সে মারা গেছে। এবার যেহেতু হঠাৎ করে একটা বাচ্চা সে মারা গেছে, তো একটা পুলিশ কেস ডাক্তারদের মনে হয় পুলিশকে জানানোর দরকার আছে, পোস্টমর্টমেরও দরকার আছে। কিন্তু বাচ্চার যে মা রাখি, সে বলে যে না, বাচ্চাটা আমার সারা জীবন এইভাবে নর্মাল বাচ্চাদের থেকে একটু আলাদা হয়ে অনেক কষ্ট পেয়েছে, পোস্টমর্টম আর করানোর দরকার নেই। কিন্তু ডাক্তাররা তার কথা শোনেনি, পুলিশকে ডাকা হয়েছিল, পুলিশ এসে বডিটা নিয়ে গেছিল। পোস্টমর্টম হওয়ার পরে বডি দিয়ে দেওয়া হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে যেটা পাওয়া গেছিল সেটা দেখে পুলিশ টিম আর ডাক্তাররা অবাক হয়েছিল। পোস্টমর্টম রিপোর্টে ছিল যে ছেলেটার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। যদি ছেলেটা নর্মালভাবেই মারা যায়, তাহলে কিন্তু যখন পড়ে গেছে, মাথায় চোট হয়েছে, মারা গেছে, তাহলে যেদিকে চোট হয়েছে শুধু সেইখানেই আঘাতের চিহ্ন থাকার কথা। কিন্তু তার পুরো শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। শুধু তাই নয়, 40খানা ইন্টারনাল আঘাতও ছিল। যেহেতু বাচ্চাটা নিজের মায়ের সাথেই থাকতো, আর কারোর সাথে সে খেলাধুলাও করতো না, স্কুলে যেত, তবে 2 মাস ধরে কোনো কারণে সে স্কুলেও যায়নি। তাহলে হঠাৎ করে তার শরীরে এতগুলো আঘাতের চিহ্ন এলো কি করে? তার বাবার কাছে যখন জিজ্ঞাসাবাদ হয়, তো তার বাবা বলেছিল যে তার বাচ্চা অন্যান্য বাচ্চাদের মতো নর্মাল নয়, তবে তার বাচ্চা কখনোই কাউকে বিরক্ত করতো না। তার বাবা চেয়েছিল যে বাচ্চাটা তার কাছে থাকুক, তবে কোর্ট বাচ্চাটাকে মায়ের কাছেই দিয়েছিল, কারণ তার বয়স মাত্র 13। মা কিন্তু বাচ্চাটাকে বিরক্ত বোধ করতো, ভালোবাসতো না, এটা তার বাবা বলেছিল। আর বাবা এটাও বলেছিল যে মা নাকি ভীষণ লোভী। মা ডিভোর্স চাইছে তার হাজবেন্ডের কাছে, কিন্তু 25 লাখ টাকা অ্যালিমানি হিসাবে চাইছে, যেটা বাবার পক্ষে তক্ষুনি দেওয়া সম্ভব নয়, সেই জন্য ডিভোর্সটা আটকে আছে। এদিকে পুলিশ যখন পাড়া প্রতিবেশীদের কাছে জিজ্ঞাসাবাদ করে, তো ঠিক পাশের বাড়ির একজন বৃদ্ধা মহিলা পুলিশ টিমকে জানিয়েছিল যে বাচ্চাটাকে বাড়িতে খুব মারধর করা হতো, বাচ্চাটা চিৎকার করে কাঁদত। সেটা কিন্তু আশেপাশের সব বাড়ির লোকজনেরা শুনেছে। যেহেতু মা বাচ্চাকে মারতেই পারে, সেহেতু প্রতিবেশীরা আর কিছু বলেনি। আরও একটা কথা সেই মহিলা বলেছে যে বাচ্চাটা মাঝে মাঝে পর্দা সরিয়ে খাবার চাইতো, তাকে খিদেতে রাখা হতো, তাকে ঠিক মতো খাবার দিত না তার মা। তার মা কাজে যেত,
কাজে যাওয়ার সময় তাকে দরজা বন্ধ করে একা ঘরে লম্বা সময়ের জন্য রেখে দিয়ে চলে যাওয়া হতো। এই সমস্ত যে কথাগুলো প্রতিবেশীরা জানিয়েছিল, তাতে পুলিশ টিমের সন্দেহটা পুরোপুরি বাচ্চাটার মা রাখির দিকেই যাচ্ছিল। এবার রাখির যে বাপের বাড়ির লোকজন, তাদের কাছেও জিজ্ঞাসাবাদ হয়। তারা তেমন কিছু একটা রাখির নামে না বলতে চাইলেও রাখির যে নিজের মা, মানে চৈতন্যার যে নানিমা বা দিদা, সে বলেছিল যে আমি কয়েকদিন আগেই 3 দিন মেয়ের কাছে গিয়েছিলাম, এত খারাপ ব্যবহার করতো আমার মেয়ে ওই বাচ্চাটার সাথে, আর এত মারতো যে দেখলে কষ্ট হতো, চোখে জল আসতো। এই সব কথাগুলো শোনার পর পুলিশ টিম কিন্তু রাখিকে অ্যারেস্ট করেছিল। শুরু হয়েছিল রাখির জিজ্ঞাসাবাদ। রাখি কিন্তু একদম চালাক অপরাধীদের মতো ঘুরিয়ে ফিরিয়ে নানান কথা বলতে শুরু করেছিল, কিন্তু পুলিশের জেরায় শেষ পর্যন্ত সে বাধ্য হয়েছিল বলতে যে এই ঘটনা সে নিজে হাতে ঘটিয়েছে। কিন্তু কেন, একজন মা কেন নিজের ছেলের এত বড় শত্রু হলো যে তাকে এইভাবে মেরে ফেলল? তার ছেলের একটা 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট ছিল, যেটার নমিনি কিন্তু বাচ্চার মা রাখি ছিল। তো বাচ্চার যে দায়িত্ব তার একদম ভালো লাগতো না, কারণ অন্যান্য যে নর্মাল বাচ্চারা তাদের থেকে একটু বেশি টেক কেয়ার করতে হতো চৈতন্য একদম সাদাসিধে, চালাকি তার মধ্যে নামমাত্র ছিল না, কিন্তু সে মাকে ভালোবাসত, সঙ্গে মাকে ভয় পেত। এদিকে চৈতন্যার মা রাখির প্রেমের একটা অবৈধ সম্পর্ক ছিল, যে বাড়িতে তারা ভাড়ায় থাকতো সেই বাড়ির মালিকের সাথে। তিনি সেকেন্ড ম্যারেজ করতে চাইছিলেন, সেই জন্যই তার হাজব্যান্ডের সঙ্গে তার ডিভোর্সের কেস চলছিল। এই ব্যাপারটা কিন্তু তার হাজব্যান্ড পুলিশ টিমকে জানায়নি, যার জন্য পুলিশের একটু সময় লেগেছিল যে একজন মা তার নিজের ছোট বাচ্চাকে এইভাবে শেষ করতে পারে কিভাবে, বা এত অত্যাচার করতে পারে কিভাবে। পরবর্তীকালে রাখিকে অ্যারেস্ট করার পর রাখি সব গল্পটা পুলিশ টিমের সামনে শুনিয়েছিল যে সে নিজে হাতে নিজের ছেলেকে শেষ করেছে, কারণ সেই যে 10 লাখ টাকা তার দরকার ছিল। তাছাড়াও তার ছেলের জন্য সে বিয়ে করে নিশ্চিন্তে সংসার দ্বিতীয়বার শুরু করতে পারছিল না। সেই জন্য সে আর তার ওই বাড়ির যে মালিক, তার নতুন বয়ফ্রেন্ড, দুজনে মিলে ব্যাট দিয়ে বাচ্চার বুকে আঘাত করে তাকে মেরে ফেলেছিল। 2018 সালে 3 বছর কেস চলার পর রাখি আর রাখির বয়ফ্রেন্ড, তার ওই ভাড়া ঘরের মালিক, দুজনকেই 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, একজন মা যে এমনও হতে পারে ভাবতেও কিন্তু কষ্ট হয়।